সাবস্ক্রাইব করুন ইনফরমেশন টিউটোরিয়াল প্রো চ্যানেলটিকে এবং প্রেস করুন পাশে থাকা বেল আইকনকে সবার আগে লেটেস্ট ট্রেনিং আপডেট ইনফরমেশন পেতে। প্রিয় বন্ধুরা, স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক দিন দিয়েই চলছে নানান রকম জল্পনা কল্পনা। অবশেষে সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুজোর আগেই শিক্ষক নিয়োগ হবে এমনটাই জানালেন শিক্ষকমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে এই শিক্ষক নিয়োগ নিয়ে সবচেয়ে বড় দুটো আপডেট যা আপনাদের জন্য নিয়ে এলাম। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে আরও লেটেস্ট ট্রেনিং হেল্পফুল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে সবচেয়ে বড় দুটো আপডেট যা জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক বিস্তারিত। স্কুলে শিক্ষক নিয়োগের কথা বলছেন মুখ্যমন্ত্রী, আর তার ভিত্তিতেই বৈঠক ডাকার সিদ্ধান্ত। এসএসকেএম এসআই এদের নিয়ে বৈঠক করবে শিক্ষা দপ্তর। আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন ২০শে জুলাই বৈঠক হবে শিক্ষা দপ্তরে। মুখ্যমন্ত্রী বলেছেন যে স্কুলে শিক্ষক নিয়োগ করতে সেই মতো পুজোর আগেই শিক্ষক নিয়োগ করা হবে। এসএসকেএম এবং এসএসকেএনআইএসদের নিয়ে কমিটি গঠন করবে শিক্ষা দপ্তর। তো বন্ধুরা, তার সাথে আরো একটা দারুণ সুখবর আছে গেস্ট লেকচারদের জন্য, অর্থাৎ যারা গেস্ট লেকচার হিসাবে কলেজে চাকরি করছেন, এখনো পার্মানেন্ট হতে পারেননি, তাদের জন্য দারুণ সুখবর আনলেন শিক্ষামন্ত্রী। রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত গেস্ট লেকচারদের নিয়ে নয়া সিদ্ধান্ত নিলেন শিক্ষা দপ্তর। গেস্ট লেকচারদের নিয়োগ নিয়ে চলছে চিন্তাভাবনা। ইউজিসি বিধি অনুযায়ী তাদের নিয়োগ করা হতে পারে বলে শুক্রবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ সার্ভিস কমিশনের গেস্ট লেকচারদের নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, ইউজিসি বিধি অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এছাড়া ইউজিসি বিধির বাইরে থাকছেন যেসব প্রার্থীরা, তাদের সঙ্গে বৈঠকে বসবে শিক্ষা দপ্তর। বৈঠক হবে নজরুল মঞ্চে। ওই দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন গেস্ট লেকচাররা। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল এই দুটি ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তা অবশ্যই লিখে জানাবেন এবং এই বিষয়ে যদি আরো কোনো জানার উদ্দেশ্য থাকে সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।